হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 8A পেপারটি রয়েছে, পিজি হিস্ট্রি 8A, এই পেপারটির 2024 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো এর আগের বছরে যে সাজেশন আমি দিয়েছিলাম, সেই সাজেশন দেখলে তোমরা জানতে পারবে যে আমি যে সাজেশনটা তোমাদের জন্য দিয়ে থাকি, সেই সাজেশনের ভিতর থেকে সমস্ত প্রশ্ন কমন আসে। তো এক্ষেত্রেও তোমাদের 2024 সালে সেকেন্ড ইয়ারের 8A পেপারটি যে সাজেশন এখন দিচ্ছি তোমাদেরকে, এর ভিতর থেকেও তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এই পেপারটির সাজেশন কিন্তু অনেকটা শর্ট সাজেশন এখানে তোমাদের সামনে তুলে ধরছি। তা প্রথমে মার্কস 18 অর্থাৎ 18 নম্বরের প্রশ্ন। এখানে দুটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 4টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, তার মধ্যে দুটি লিখতে হবে। তো সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে যে প্রশ্নগুলো দেখবে, দেখো 1970-এর দশক পর্যন্ত ভারতের শ্রমিক ইতিহাস চর্চার ধারাগুলি লেখো। পরেরটি ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে স্বদেশী শিল্পের বৈশিষ্ট্য ও তাৎপর্য নিরীক্ষণ করুন। পরেরটি ঔপনিবেশিক ভারতের বৃত্তি কাঠামো সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। পরেরটি, আপনি কি মনে করেন যে ঔপনিবেশিক আমলে কৃষির বাণিজ্যিকীকরণ ভারতীয় কৃষিকে মৌলিকভাবে প্রভাবিত করেছিল? পরেরটি দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শিল্প পুঁজির বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরেরটি, শ্রমিকদের মজুরিজনিত সমস্যা ও বাসস্থানের সমস্যা কিভাবে তাদের সামাজিক জীবনকে প্রভাবিত করেছিল। পরেরটি, অরণ্যায়নের তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি ব্যাখ্যা করো। পরেরটি, ঔপনিবেশিক ভারতবর্ষের শিল্পায়নের ইতিহাস চর্চার উপর একটি প্রবন্ধ লেখো। পরেরটি, 1855 থেকে 1918 পর্যন্ত ভারতে পাট শিল্পের বিকাশের উপর প্রবন্ধ লেখো। পরেরটি, বাংলার কৃষি ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে প্রভাবিত করেছিল। তো এই 10টি হচ্ছে টপ 10 কোশ্চেন। আশা করি এর ভিতরেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 10টি প্রশ্ন তোমরা ভালোভাবে করবে, তাহলে এর ভিতর থেকে আশা করি সব প্রশ্ন কমন পাবে। অর্থাৎ 4টি প্রশ্ন কমন পাবে, 2টি প্রশ্ন তোমাদেরকে উত্তর লিখতে হবে। এছাড়াও কিছু প্রশ্ন তোমরা এক্সট্রা করবে, দেখো যেগুলো বিগত বছরের প্রশ্নগুলো স্টাডি করে যে প্রশ্নগুলো বেরিয়ে এসছে, পূর্ণাঙ্গ সাজেশন হিসেবে তোমাদের আরও কয়েকটি প্রশ্ন করা দরকার। 1858 থেকে 1914 পর্যন্ত ব্রিটিশ অর্থনৈতিক নীতি কিভাবে ভারতের আমদানি রপ্তানি বাণিজ্যকে প্রভাবিত করেছিল। পরেরটি, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 প্রবর্তনের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংক্রান্ত কি কি পরীক্ষা চালিয়েছিল। পরেরটি, ভারতীয় বৃহৎ বুর্জুয়াদের কি আপনি মুৎসুদ্দি বুর্জুয়া শ্রেণী বলে মনে করেন। পরেরটি, 1872 থেকে 1941 পর্যন্ত ভারতীয় জনসংখ্যার ইতিহাসে প্রধান প্রবণতাগুলি আলোচনা করুন। পরেরটি, মহারাষ্ট্রে ও যুক্তপ্রদেশের অর্থনীতিতে যথাক্রমে কার্পাস ও চিনির গুরুত্ব আলোচনা করো। পরেরটি, 1814 থেকে 1858 সাল পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি, বোম্বাইয়ের সুতাকল শ্রমিকদের নিয়ে ঐতিহাসিক গবেষণার পরিচয় দাও। পরেরটি, বয়ন শিল্পের উপর বিশেষ গুরুত্ব সহ দক্ষিণ ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের পরিচয় দাও। পরেরটি, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে ঔপনিবেশিক ভারতের শ্রমিক আন্দোলনের সম্পর্ক ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন, 19 শতকে ভারতে কৃষক বিদ্রোহগুলির মৌলিক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। এখানে 20টি প্রশ্ন দেওয়া আছে, এর ভিতর থেকে 4টি প্রশ্ন তোমরা কমন পাবে। এছাড়া এখান থেকেও তোমরা 12 নম্বরের প্রশ্ন কমন পেতে পারো। এখানে 20টি প্রশ্ন দেওয়া থাকলেও প্রথম 10টি প্রশ্ন টপ 10 কোশ্চেন, সেই 10টি প্রশ্ন তোমরা আগে করবে, তারপরে অন্যান্য প্রশ্নগুলো তোমরা দেখবে। দেখো 12 নম্বরের প্রশ্ন, এখানে 3টি প্রশ্ন তোমাদের পরীক্ষা লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে যে প্রশ্নগুলো করবে, পাঞ্জাবের অর্থনীতিতে গম চাষের গুরুত্ব বিশ্লেষণ করুন। পরেরটি, দাক্ষিণাত্যে 1879 এর প্রজাস্বত্ব আইন কি কৃষকদের স্বার্থ রক্ষা করতে পেরেছিল। পরেরটি, ভারতের বৈদেশিক বাণিজ্যের উপর প্রথম বিশ্বযুদ্ধ ও 1929 সালের অর্থনৈতিক মন্দার প্রভাব বিশ্লেষণ করুন। পরেরটি, রাজনৈতিক পালাবদল কিভাবে ঔপনিবেশিক আমলে পশ্চিম ভারতের আভ্যন্তরীণ অর্থনীতিকে প্রভাবিত করেছিল। পরেরটি, ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের প্রেক্ষিতে পাঞ্জাব প্রজাস্বত্ব আইন ব্যাখ্যা করো। পরেরটি দেখো, ভারতের লৌহ ইস্পাত শিল্পে এর বিকাশে টাটাদের ভূমিকা কী ছিল। পরেরটি, আদিবাসী বিদ্রোহ হিসাবে সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিকগুলি লেখো। পরেরটি, ভারতীয় পাট শিল্পে মারোয়ারি শিল্পপতিদের উত্থান ব্যাখ্যা করুন। পরেরটি, বাংলার কৃষি ব্যবস্থায় পাটের গুরুত্ব বিশ্লেষণ করুন। পরেরটি, 1757 থেকে 1858 পর্যন্ত পূর্ব ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে লেখো। পরেরটি, ভারত ছাড়ো আন্দোলনে ভারতের বৃহৎ পুঁজিপতিদের ভূমিকা কী ছিল। আপনি কি ঔপনিবেশিক ভারতের নগরায়নকে আধুনিকীকরণের সঙ্গে যুক্ত করতে চান। পরেরটি, ঔপনিবেশিক আমলে ভারতের শ্রমিক শ্রেণীর কর্মসংস্থানের পরিবেশ বিশ্লেষণ করো। পরেরটি, ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে স্বদেশী শিল্পের কর্মকাণ্ড সম্পর্কে লেখো।
পরেরটি 1757 থেকে 1813 সালের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও। পরেরটি রায়তওয়ারি মহলওয়ারি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি কী কী। পরেরটি অষ্টাদশ শতকের মধ্যকাল থেকে 19 শতকের মধ্যকাল পর্যন্ত উত্তর ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের মূল ধারাগুলি বিশ্লেষণ করো। ভারতীয় বুর্জুয়াদের শ্রেণী চরিত্র বিষয়ক বিতর্কের উপর আলোকপাত করো। শেষ প্রশ্ন, ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভবকালীন বৈশিষ্ট্য সমস্যা আলোচনা করো। এখানে 19টি প্রশ্ন দেওয়া আছে, এর ভিতর থেকে তোমরা 6টি প্রশ্ন 12 নম্বরের কমন পাবে এবং এর ভিতর থেকেও তোমরা 7 নম্বরের প্রশ্নও কমন পাবে। এখানে 19টি প্রশ্ন দেওয়া থাকলেও তোমরা প্রথম 10টি প্রশ্ন ভালো করে করবে, আশা করি ওর ভিতর থেকে তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। মার্ক 7 অর্থাৎ 7 নম্বরের টিকা প্রশ্ন, 4টি প্রশ্ন লিখতে হবে। এখানে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। যে 8টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো, নীল বিদ্রোহের একটি সংক্ষিপ্ত বিবরণ দিন। ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন সম্পর্কে মরিস ডি মরিসের ব্যাখ্যা। পরেরটি টিস্কো সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। পরেরটি ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে বিপান চন্দ্রের মত কি। পরেরটি প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বৈশিষ্ট্য। পরেরটি দেখো ভারতীয় পাট শিল্পে ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন বা IJMA এর ভূমিকা লেখো। পরেরটি দীপেশ চক্রবর্তী ভারতীয় শ্রমিক শ্রেণীর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করেন। পরেরটি ভারতের শিল্পগুলিতে কি শ্রমিকের অভাব ছিল। পরেরটি বম্বে পরিকল্পনা কি। পরেরটি মহারাষ্ট্রের অর্থনীতিতে তুলোর গুরুত্ব কি ছিল। পরেরটি মোপলা বিদ্রোহের প্রেক্ষাপট কি ছিল। পরেরটি ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে সুনীতি কুমার ঘোষের ব্যাখ্যা লেখো। এই 12টি কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রমিক শ্রেণীর আন্দোলনের প্রতি গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল। পরেরটি প্রাক স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের প্রতি কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি কী ছিল। পরেরটি ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র নিয়ে যে ঐতিহাসিক বিতর্ক আছে তা লেখো। পরেরটি প্রাক স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের প্রধান দুর্বলতাগুলি বিচার করো। এখানে 16টা প্রশ্ন আছে, 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। আশা করি এই 16টার ভিতরেই তোমরা 8টি প্রশ্ন কমন পাবে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এই ছিল তোমাদের 8A পেপারটির সাজেশন। এর আগের কয়েকটি ভিডিওতে আমি তোমাদের 5, 6, 7A, 7B পেপারগুলি সাজেশন দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের যে 8B পেপারটি রয়েছে, সেই পেপারটির সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।